আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। আজকের ভিডিওতে থাকছে সবাই একসঙ্গে নামাজ কালাম পড়ার দিন, ঈদের একটা দিন। সারাদিন আমি কি কি করি, কোথায় কোথায় যাই, সেই সব কিছু আপনাদের মাঝে শেয়ার করবো। ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে পবিত্র ঈদুল আজহা, মানে এটা কোরবানির ঈদ। তো আজকের ঈদের দিনে উঠতে অনেকটা লেট হয়ে গেছে, ঠিক আছে, এখন যাইতে হবে নামাজে। তো চলুন আজকের কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো, যে আজকে সারাদিন কোথায় কোথায় যাই, কি কি করি, একটু আড্ডা, কোরবানির জায়গা, সবকিছু আপনার মাঝে একটু করে শেয়ার করব। তো চলুন যাওয়া যাক। গাইজ, ফার্স্টে বের হয়ে চলে আসলাম ঈদগাহ মাঠের সামনে। এখানটায় আমাদের নামাজ হবে। তো নামাজের ফার্স্টে ঢুকে দেখি অনেক মানুষ ছিল ভেতরে। অনেক মানুষ দেখে তো মনটা অনেক ভালো হয়ে গেল। দেন আমি আর আমার ভাই এখানে বসেছিলাম, সাথে ছিল ছোট্ট একটা পিচ্চি ভাই। দেন এখান থেকে নামাজ পড়ে উঠে যে যার যার মতো চলে যাচ্ছিল বাসার দিকে। তো আমরাও যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছিলাম। এর মাঝে কিছু ফ্রেন্ড সার্কেলের সঙ্গে দেখা হয়ে গেল। বুঝতেই তো পারছেন, ঈদের একটা দিন ফ্রেন্ড সার্কেলের সঙ্গে দেখা হওয়াটা কত আনন্দের একটা বিষয়। তারপরে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে কিছু সেলফি করে ভালো মন্দ কথা বলে এখান থেকে বের হওয়ার চিন্তা করলাম বাসার দিকে। বাসায় ঢুকেই আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে ইনশাল্লাহ। আজকে উঠতেও লেট হয়ে গেছে, যার জন্য মানে নামাজে গেছি। নামাজে ঈদগাহ ময়দানে যে পরিমাণ ভিড়, মানে একদম লোডেড, একদম ভিড়ে অবস্থা খারাপ, যার জন্য ভিডিও সেভাবে করতে পারি নাই। তো এখন কোরবানির টাইম, নামাজ শেষ করে চলে আসছে। এখন কোরবানি দিতে হবে, সবাই ওখানে যাইতেছে। তো আমার মূলত এখানে কোরবানি হচ্ছে না, হচ্ছে নানির বাসাতে। তো ওখানে যাব, দেন ওখানে কোরবানি হবে, ঠিক আছে। আমাদের সঙ্গে থাকুন, ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি ভিডিও দেখবেন। আসলে অনেক মজা পাবেন ভিডিওটা দেখলে, কারণ এর আগে ঈদের কোনো ভিডিও আপলোড করা হয়নি ঈদের দিন সম্পর্কে। তো আজকে ঈদের দিন অনুযায়ী ভিডিও করব, মানে যেমন হয় আর কি। এখন মূলত এখন যাচ্ছে কুরবানি হচ্ছে যেখানে, ওখানে অনেকটাই দেরি হয়ে গেছে। তো চলুন যাওয়া যাক, আমাদের সঙ্গেই থাকুন। এখন দিয়ে দিবা? হয় এখন দিয়ে দেবো। এত সুন্দর গরু কোরবানি দিতে কষ্ট লাগবে না? এখন কুরবানি আল্লাহর কষ্ট তো লাগবে, কষ্ট এটাই তো তো অবশ্যই বিসর্জন লাগবে, দিতে হবে, অবশ্যই তাই? লাগবে, হ্যাঁ। তানজয় খুলে একদম রেডি। রেডি, এখন খালি ছুরি চালাবো। কি অবস্থা? মানে খুব একটা ভাব, এত দেরিতে আসলে হবে না কোরবানির ঈদ, হ্যাঁ? তাড়াতাড়ি আসি, কাজ করা বাদ দিয়ে শুধু পলাইলে হবে? এই ভাব, এত ভাব নিলে তো মেয়েরা তো এমনি পাগল ভাই, তোর পিছনে, বুঝিস না? আর কিছুক্ষণ বাদে আমাদের কোরবানিটা হয়ে যাবে আল্লাহর রহমতে। তো এখন দেখতে পাচ্ছেন আমি পারি না, তারপরেও একটু পাটা ধরে দাঁড়িয়ে আছি। এর মাঝে কিছু ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেল আমি বাসায় যাওয়ার সময়। তো এখানে কিছু ভাই ব্রাদারও ছিল, তাদের সঙ্গেও দেখা হয়ে গেল। তাই আর কি বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে একটু আড্ডা দিচ্ছিলাম। এর মাঝে কিছু দু একটা ছোট ভাই চলে আসে, তাদের সঙ্গে একটু কুলাকুলিটা করে বের হতেই আরেকটা ছোট ভাইয়ের সঙ্গে দেখা। দেন তাদের সঙ্গেও কুলাকুলিটা সেরে আমার একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেল। এটা ছিল ছোটবেলার ফ্রেন্ড, খুবই কাছের একটা ফ্রেন্ড ছিল। তো তারপরে আমরা বাসার দিকে রওনা দেওয়া শুরু করে দিই। ও বাসায় থেকে বের হয়ে আবার দেখা হয়ে যায় আরেকটা ফ্রেন্ডের সঙ্গে, তাদের সাথে একটু আড্ডা টাড্ডা দিয়ে আর কি ফাজলামি করে, বুঝতেই তো পারতেছেন ঈদের দিন, এই জন্য একটু আর কি ফাজলামি করে আবারও চলে আসলাম গরু কাটাকাটির কাছে। তো এখানে এসে তো দেখে এখনো কাটাকাটি বাকি আছে। দেন এখান থেকে কাজ শেষ করতে করতে বেজে যায় 6টা। তো এভরিওয়ান, সারাদিন কাজকর্ম করার পর এই মাত্র মানে ফ্রি হলাম। এখন বাজে মেবি 6টা। তো এখন তার কোথাও যাওয়ার মতো কোনো অপশন নাই, কারণ সন্ধ্যা হয়ে গেছে। সারাদিন কোরবানি ঈদে আপনারা সকলে জানেন যে সবাই একটু কাটাকাটি নিয়ে একটু ব্যস্ত থাকে। কি কাটাকাটি এটা সকলেই বুঝতে পারতেছেন। যাই হোক, এই ফাঁকে গিয়ে কথা বল। আর লাস্টে একটা কথাই বলে নি, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আর সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ যাদের কোরবানি আছে তারা হয়তো বা দিনের বেলা সেভাবে বের হইতে পারে নাই, কালকে বের হবে মেবি। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।